রেল চলাচলে আরো গতি ও সুরক্ষা আনতে মালদায় শুরু হচ্ছে রেলওয়ে ট্র্যাক আধুনিকরণের কাজ চলছে মালদা টাউন স্টেশন থেকে চামাগ্রাম স্টেশন পর্যন্ত প্রায় 15 কিলোমিটার এলাকা জুড়ে। এই কাজের জন্য রেল দপ্তর থেকে 5 কোটি টাকা বরাদ্দ হয়েছে বলে খবর। কাজে তদারকি করছেন রেল দপ্তরের ইঞ্জিনিয়াররা। এই প্রসঙ্গে অমর সরকার নামে এক ইঞ্জিনিয়ার জানালেন, রেলওয়ে ট্র্যাকে প্রযুক্তিগত উন্নয়নের কাজ চলছে। পুরনো রেল ট্র্যাকে প্রতি 13 মিটার অন্তর ফিসপেট দিয়ে রেল লাইন সংযুক্ত রয়েছে, কিন্তু নতুন লাইনে 260 মিটার অন্তর তার যুক্ত থাকবে। এর ফলে ট্রেন চলাচলে ঝাঁকুনি কমবে, গতি বাড়বে, সুরক্ষা নিশ্চিত হবে। এটা সুবিধা কি, যত প্যাসেঞ্জার লাইন আছে এখন প্যাসেঞ্জার লাইন এগুলোকে আমরা আপগ্রেডেশন করছি। আপগ্রেডেশন মানে সেফটি ইমপ্রুভ করছি। এখন প্যাসেঞ্জার লাইনগুলো মূলত 52 কেজি রেল, 52 কেজি স্লিপারের উপরে আছে, ফিসপেটেড ট্র্যাক। এগুলোকে আপগ্রেড করে আমরা অ্যাজ এ মেন লাইন এটাকে ফিট করবো। এগুলোকে এখন ডিপি স্ক্রিনিং এর কাজ চলছে। এখানে ডিপি স্ক্রিনিং কাজ করার পরে এগুলো স্লিপার চেঞ্জ হয়ে রেল চেঞ্জ করে এগুলোকে এলডব্লিউআর ট্র্যাক করবো। এলডব্লিউআর ট্র্যাক করে এটা দুপাশে এসিজে বসিয়ে এটাকে অ্যাজ এ মেন লাইন আমরা ট্রেন চালাবো। এতে কি হবে, সেফটি 100% আরো ইমপ্রুভ হবে। এখন তো সেফটি আছে, তো আরো 100% ইমপ্রুভ হবে। এখন আছে 52 কেজি স্লিপার আছে, 52 কেজি রেল আছে, ফিসপেটেড ট্র্যাক আছে। এটা আধুনিকরণ হয়ে 60 কেজি স্লিপার, 60 কেজি রেল, এলডব্লিউআর ট্র্যাক হবে। এতে সুবিধা কি হবে, এখন যেটা ফিসপেটেড জয়েন্ট আছে এতে কিছুটা সেফটি মেনটেন করতে হয়। ফিসপেটেড ট্র্যাক আছে, বোল্ট টাইট আছে, নানা কিছু। কিন্তু এলডব্লিউআর ট্র্যাক হলে কি হবে, সম্পূর্ণ জায়গায় কোনো জোর থাকবে না। এতে প্যাসেঞ্জার কমফোর্টও বাড়বে, প্লাস সেফটিও ইমপ্রুভ হবে। গাড়ির গতি যেটা আছে মালদাতে, এটা প্যাসেঞ্জার আছে, লুপ আছে, প্যাসেঞ্জার লুপ 15 kmph জন্য ফিট আছে। আর এতে মালদাতে বাড়বে না, কিন্তু মালদার বাইরে যে স্টেশনগুলো আছে, ও গৌর মালদা, খালতিপুর, জামিরঘাটা, চামাগ্রাম, এগুলো ফার্স্ট লুপ। এখন আমরা ওটাকে অলরেডি বাড়িয়ে দিয়েছি 30 kmph, 30 kmph। তো বর্তমানে এটা 30 kmph থাকবে। মালদা জেলা পরিষদের উদ্যোগে ড্রেনের কাজে শিলান্যাস হয়ে গেল মালদার মালতীপুর বিধানসভার খেমপুর অঞ্চলের আভারুনি গ্রামে। বৃহস্পতিবার ফিতে কেটে নারকেল ফাটিয়ে কাজের শিলান্যাস করলেন মালতীপুরের বিধায়ক আব্দুর রহিম বক্সী। এছাড়া উপস্থিত ছিলেন চাচল 2 নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি বাদল সাহা, স্থানীয় জেলা পরিষদ সদস্য শিউলি বেগম সহ অন্যান্যরা। ড্রেন শিলান্যাস প্রসঙ্গে বিধায়ক আব্দুর রহিম বক্সী জানান, খেমপুর অঞ্চলের আভারুনি গ্রামে জল নিকাশির সমস্যা হচ্ছিল। এলাকাবাসী স্থানীয় জেলা পরিষদ সদস্যের কাছে ড্রেন তৈরির দাবি জানিয়ে আসছিলেন। সেই দাবিকে মান্যতা দিয়েই জেলা পরিষদ থেকে প্রায় 15 লক্ষ টাকা বরাদ্দে আজ ড্রেনের কাজে শিলান্যাস করা হলো। ইনারা খুব দাবি ছিল এখানে, যেখানে আমাদের ড্রেন একটা দিতে হবে, খুব বৃষ্টির জন্য সুবিধা হয়ে যায়। সেটাকে মান্যতা দিয়ে জেলা পরিষদের মেম্বার জেলা পরিষদে প্রস্তাব রাখে, সেখান থেকে প্রায় 15 লক্ষ টাকার মতো ড্রেনের জন্য এখানে স্যাংশন হয়েছে। সেই ড্রেনের আজকে আমরা এখানে শিলান্যাস করছি।